হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তার জন্য এখানে কিছু মাছ আমি ম্যারিনেট করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আর এখানে নিয়েছি কিছু সবজি, 3-4 পদের সবজি আছে। আজকে এটা আমি রান্না করব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এতে মাছগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়েছে, এখন এটা উল্টিয়ে নিব। চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না, মিডিয়াম লোকে রাখতে হবে, তাহলে পুড়ে যাবে না। চুলার আঁচটা বেশি হলে মাছটা পুড়ে যাবে। এটা ধীরে ধীরে হালকা করে ভেজে নিতে হবে। উল্টিয়ে নেওয়া হয়ে গেছে, মাছগুলো আবার উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এখানে ধীরে ধীরে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। নিয়ে এখানে আরেকটা কড়াই বসায় দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কিছু তেল দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এতে এখন আমি অ্যাড করে দিব একটু পানি। এখন এতে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, আবারও কষিয়ে নিব। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন উঠায় নিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিয়েছি, এখন নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো কিছু ঝোল।
সবজিগুলো প্রায় হয়ে গেছে, এর মধ্যে এখন কেটে রাখা টমেটো দিয়ে দিব। দিয়ে দিব মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন এতে দিয়ে দিব ধনিয়া পাতা আর ভাজা জিরের গুঁড়ো। আপনারা এভাবে বাসায় একবার হলেও বিভিন্ন পদের সবজি দিয়ে মাছ ঝোল করে খাবেন। আমার সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর, গরম গরম ভাতের সাথে এই সবজিটা খেতে অনেক ভালো লাগবে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।